বন্ধুরা, তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ, যেটা বলতে পারো আমাদের গ্রামে এখানে কিন্তু বন্যা চলে আসছে দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু বন্যা দেখতে পাচ্ছ, জলের থই থই। সুদূর ওদিকে রেল লাইন আছে, রেল লাইনের ওদিকে কিন্তু ইতিমধ্যে একটা ব্রিজ করেছে ওদিকে, সেটা আমরা দেখাবো। আর চারিদিকে প্রচুর বন্যা, তো সামনে এখন আমরা যাব। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরোলাম। আর রাস্তার এখানে কিন্তু প্রতি বছর বন্যা হয়, মানে রাস্তার এই জায়গায় চলে আসে। আর এবার কিন্তু রাস্তায় জল আসেনি, ও কোনো লোকজন পাচ্ছি না। তো এদিকে কাউকে জিজ্ঞেস করবো যে বন্যায় তাদের কী অসুবিধা হয় আর কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটাও আমরা একটু শুনবো। কাউকে যদি পাই একটু বলবো। তো দেখতে পাচ্ছ সামনে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানে ওখানে কিন্তু জল চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে জল, এখানে কিন্তু প্রচুর জল। রাস্তা বানাইছিল, এই নদীর মধ্যে রাস্তা হয়, জলের স্রোতটা দেখতে পাচ্ছ, এদিকে এই দিয়ে জল ওই পারে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন আমি চলে আসলাম বন্যার সেই প্রতিকূল দেখার জন্য। গাইস দেখতে পাচ্ছ ওই সামনে একটি সাপ যাচ্ছে, এটা হচ্ছে গুই সাপ, যেটা হচ্ছে গিয়ে কুমির প্রজাতির। তোমরা সবাই জানো যে গ্রামে যারা থাকে সেটা ভালো করে বুঝতে পারছো যে কোন সাপের কথা বলছি, গুই সাপ। সেটা হচ্ছে গিয়ে এখন এটা বিলুপ্ত প্রায়। বন্যার সময় কিন্তু এটা মেবি দেখা যায়, বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় এটা। তো দেখতেই পাচ্ছ এখন আমরা বাইক নিয়ে একটু সামনের দিকে যাব। তো হচ্ছে আমি এখন চারিদিকে যে বন্যার যে পরিস্থিতি সেটা আমি এখন দেখাবো, দেখতে থাকো। তো এইদিকে একটু ঢালু থাকার কারণে এই যে গ্রামটা রয়েছে মাখরাই গ্রাম, কিন্তু প্রচুর জল চলে আসে। তো বন্যা দেখার জন্য আমরা কিন্তু রেল লাইনের উপরে চলে আসছি, দেখতে পাচ্ছ। এই গ্রামটা বিশেষ করে যেটাকে মাকড়া বলে, এই জায়গায় কিন্তু সবার আগে বন্যা আসে। তো দেখতে পাচ্ছ এদিকে সামনে বাড়িঘর রয়েছে, বাড়িঘর সব প্রায় ডুবা ডুবা ভাব, এখানে কিন্তু ডুবে গিয়েছে সব, দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতে কিন্তু তেমন জল নেই, জলের প্রভাবটা দিয়ে কম। এই সাইডটা কিন্তু বেশি, কারণ বন্যা এই জায়গায় সবার আগে আসে। তোমাকে একটা জিনিস দেখাবো, দেখো ফাঁকা মাঠের মধ্যে একটাই শুধু বাড়ি আছে। চলো একটু আগে, এটা মাকড়ার মধ্যেই পড়ে, ঠিক আছে, নদীর পাশে রেল লাইনে। যদি তোমরা ঝিটকা থেকে যদি আসো তাহলে ডান দিকে পড়ে, ঠিক আছে। তো ফাঁকা মাঠের মধ্যে একটাই বাড়ি আছে, ঠিক আছে। ও যে সামনে বাড়ি, সেটা সামনে ডিশ টিভিতে ওই যে ডিশ লাগানো আছে, ওটাই কিন্তু দেখো মাঠের মাঝখানে। এদিকে আর কোনো বাড়ি নেই, ওই জায়গায় কিন্তু বাড়িটা রয়েছে। ওটা লাস্ট বাড়ি, নদীর পাশেই বাড়ি, ঠিক আছে। ভেল, যেটা আমরা ভেল বলে থাকি গ্রাম্য ভাষায়। তো এই ভেল দিয়ে কিন্তু বন্যার সময় মাছ ধরা হয়। তো দেখতে পাচ্ছ উনি মাছ ধরেছে অলরেডি, অত দূর আমি যেতে পারবো না, নাহলে নিচে আমি চলে যেতাম। আর চারিদিকে এরকম বন্যার আস্ত, দেখতেই পাচ্ছ সব জায়গায় শুধু জল, চারিদিকে জল আর জল। আর ওই যে দেখতে পাচ্ছ একটা নৌকা মোটরে দিয়ে কিন্তু আসতেছে। তো দেখি আমরা কত দূর যাইতে পারি কিনা। মানে ওদিকে সামনে হচ্ছে বিহার, এই নদীটা পার হলেই কিন্তু বিহার। তো সেই জন্য কিন্তু এখানে অনেকজন এদিকে আসার জন্য কিন্তু ওই যে নৌকা রয়েছে তারা কিন্তু সেগুলো ব্যবহার করে থাকে। সাপ রয়েছে ছোট, গাইস এই জায়গায় কিন্তু একটা সাপ রয়েছে, সেই সাপটা আমি বুঝতে পারছি না কোথায় এখন। তো সাপটা দেখে কিন্তু আমি ভয়ে একটু চলে আসছি। ওই যে কাঠের ইটা দেখতে পাচ্ছ, এই জায়গায় সাপ রয়েছে, আমরা এখন একে ডিস্টার্ব করব না। তো সামনে দেখতে পাচ্ছ ওদিকে দেখতে পাচ্ছ যে ইটের একটা স্তূপ রয়েছে, চারটা পাঁচটা ওদিকে দেখতে পাচ্ছ। এই জায়গায় কিন্তু আগে রেল লাইন ছিল, পরবর্তীতে কিন্তু এই জায়গায় চলে এসেছে। আর যে দেখতে পাচ্ছ এখনও বন্যায় কিন্তু কিছু করতে পারে নাই,
এটা পুরনো ব্রিজ ছিল। আর ব্রিজ না ভাই, ওটা রেল লাইন ছিল আগে। ওটাই পুরনো রেল লাইনের ব্রিজ ছিল, ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ হ্যাঁ, ছিল হ্যাঁ। ওটা। সেটাই তো তারপর ওটাকে ওই ট্রেন 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 যাইতে পারবে না, যাইতে পারবে না, স্পিড আছে ভাই। গাইজ এখন ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে গাইজ। এদিকে তাড়াতাড়ি চ। ওপার ওপার ক্রস কর ক্রস কর। না না, এদিকে 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 আয়, ওদিকে আয়, বেশি মাতব্বরি করতে লাগবে না। ওইদিকে জঙ্গল আছে উপরেটাতে। তো দেখতে পাচ্ছ আমরা এর উপরে চলে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে, আমাদের যে ট্রেন। আমি একে বলেছিলাম যে ট্রেন আসবে কিনা, এ বলছে না এখন ট্রেনের কোনো টাইম নেই। তো ভাই সামনে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে। ভাই আজকে এই ট্রেনটা লেট হয়ে গেছে, আচ্ছা গাইজ বলছে 1 ঘন্টার উপরে লেট আছে ভাই এই ট্রেনটা। আর ট্রেনের আমরা একটু যদি ভুল করে ফেলতাম তাহলে কিন্তু, নালে আমাকে ওই সামনে গিয়ে কিন্তু স্টপ করতে হতো। ওই যে ওই যে ওই যে ওই যে তো ওই যে ওই যে ভাগ্যিস মরে কিন্তু ওই গেল। জায়গায়। আর গাইজ দেখতে পাচ্ছ যে সাপটার কথা আমরা বলেছিলাম, সেই সাপটা এখন মারা গেছে ইতিমুহূর্তে। এই মুহূর্তে এক মিনিটের মধ্যে রেলের কিন্তু কাটা গেছে, এই যে দেখতে পাচ্ছ এখনই কিন্তু মারা গেছে গাইজ। এই যে এই জায়গা থেকে যে জাম্প করে, সেই জাম্প কিন্তু কখনো করবে না এই বন্যার জলে, বিশেষ করে। কারণ কত কিছু ভেসে যায়। একবার সেটা যদি আপনার মনে করুন একটা বাঁশ যাচ্ছে, তার মধ্যে আপনি লাফ দিয়ে দিলেন, তারপরে কী হবে? তো অবশ্যই আমি আপনাদের সাবধান করব যে এখানে এইসব অ্যাটলিস্ট আজকে বন্যার থেকে প্রায় 8-10 বছর আগে এখানে একটা বন্যার সময় এরকম করবে না। একটা চ্যাংড়া মারা গেছিল এরকম ঝাঁপ দিয়ে পুল থেকে। আচ্ছা, এ বলতেছি যে 8 থেকে কয় বছর আগে? হ্যাঁ মোটামুটি 8 থেকে 10 বছর আগে মারা গেছিল। 8 থেকে 10 বছর আগে হ্যাঁ ঝাঁপ, এই জায়গায় একজন মারা গেছে ছাদ দিয়ে। এই বন্যার সময় ঝাঁপ আর দিছিল। এখানে রেল লাইনে অনেক কাটা পড়ে এই জায়গায়। আমরা দেখে থাকি সেই দৃশ্য। নদীটা যে আছে নাগর নদীটা, এর সামনে মোটামুটি 500 কি 1 কিলোমিটার দূরে এটা দুই দিকে ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে ডান দিকে কোন নদী যায় ওটা? ওটা এলিঙ্গার সঙ্গে যুক্ত হয়ে যায়। আচ্ছা, আর এদিকে? আর এটা কোন দিকে এটা আমার জানা নাই, ঠিক আছে। এটা বেশিরভাগ তোমার এটা ঘুরে হয়ে ভিটিআর হয়ে চলে যায়, যেটা আমি শুনেছি। গ্রাম বাংলার দেশি জুগারের মাধ্যমে কিন্তু এরা মানে মোটরের মাধ্যমে কিন্তু তারা নৌকো চালাচ্ছে। অ্যাকচুয়ালি নৌকোর স্রোতের জন্য কিন্তু তারা এইভাবে নৌকোটা চালায়, বুঝতে পারছো। আমরা এখন সেটাকে ক্যাপচার করতেছি। ওরা কিন্তু তাকায় আছে আমাদের দিকে। ভাড়া কত করে জিজ্ঞেস করছো? কত করে? 50 টাকা করে হবে ভাই একটা লোক। গাইজ দেখতেই পাচ্ছ মাত্র 40 কেজি মেশিন দিয়ে তারা কিন্তু এইভাবে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ না? হ্যাঁ আচ্ছা, ওই জলটা যে পড়তেছে ওই হয়ে যাচ্ছে, হ্যাঁ না? সামনে যে সাইডে যে নীল কালারের পাইপটা লাগানো হচ্ছে না, হ্যাঁ, ওটা সামনের দিকে করা আছে মুখটা, ওটা দিয়ে কম্প্রেসরের মতো জল টানতেছে, ওটা দিয়ে বার করতেছে। আচ্ছা গাইজ, তো দেখে নিলাম আমরা এখন। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হলাম। আর বন্যার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। আর সবাই বলছে যে এখন জল বাড়ছে। তো আমি জানি না এখন জল বাড়ছে কি না, কারণ আমাদের দিকে তো ওরকম জল আসেনি, আর এদিকে জলটা বেশি। তো আমি বুঝতে পারছি না জল বেড়েছে কি না। তো সবাই বলছে জল বাড়তেছে। তো দেখুন, যদি জল বাড়ে, আরও যদি বেশি করে বন্যা হয়, আমাদের দিকে যদি জল আসে, সেই ব্লগও আপনাদের সাথে থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম গ্রাম বাংলার দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ গাইজ।